আজ হলো কার্তিক পূজার পরের দিন, চলে আসলাম কিন্তু বেলডাঙ্গা। জীবনে প্রথমবার কিন্তু আজকে মানে বেলডাঙ্গাতে নামলাম। বেলডাঙ্গাতে কিন্তু হয় প্রতিবারই হচ্ছে কার্তিক লড়াই, কিন্তু কার্তিক লড়াই সবাই আমি আর কি বলে থাকি, কিন্তু একতে কিন্তু হয়ে থাকে এখানে শিব ঠাকুর সব কটা, তার মধ্যে বিখ্যাত হচ্ছে বুড়ো শিব। সম্পূর্ণ শোভাযাত্রা বা তোমরা বলো যে প্রসেশন বা বুড়ো শিবের যে লাইন বাই লাইন সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। জীবনের প্রথম অভিজ্ঞতা পুরোটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। স্টেশন চত্বর থেকে কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যে আর কি মেন রাস্তা ধরে যে শোভাযাত্রাটা আর কি এগিয়ে যায় সেই রাস্তার দিকে খানিকটা আর কি চলেই এসছি কাছাকাছি। দেখতে পাচ্ছি কিন্তু যে পরস্পর কিন্তু শিব ঠাকুর রয়েছে লাইন বাই লাইন, এবং জাস্ট ক্রাউডটা দেখো এখনকার, মানে ক্রেজটা কিন্তু অসাধারণ। যেরকম আর কি বাঁশবেড়িয়া বা কাটোয়াতেও কিন্তু আজকেই রয়েছে বিসর্জন সবগুলো। তা আমি এসছি জীবনের প্রথম আর কি বেলডাঙ্গাতে, কিন্তু ক্রেজটা জাস্ট দেখো, বাপরে বাপ, অসাধারণ কিন্তু। একেবারে চলে এসেছি বুড়ো শিবের একদম সামনে, জাস্ট দেখো ক্রাউডটা এখানকার। এবং লাইন দিয়ে কিন্তু সব আর কি রয়েছে পরস্পর। বুড়ো শিবকে পার করে কিন্তু আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিন্তু আরো যে কার্তিক ঠাকুর এবং তার সঙ্গে কিন্তু অনেক ঠাকুর কিন্তু লাইন বাই লাইন রয়েছে এই আর কি প্রসেশনের মধ্যে। জাস্ট দেখো ক্রাউডটা দেখো, এই যে কার্তিক ঠাকুর রয়েছে এদিকে দেখো, এটা কিন্তু আবার এদিকে আসছে, এটাও কিন্তু একটা শিব ঠাকুরই রয়েছে দেখতে পাচ্ছি। জাস্ট ক্রাউড, এই ক্রাউডের মধ্যে মানে কথা বলা এবং সেই সঙ্গে ভিডিও করা, জাস্ট দেখো দুর্দান্ত কিন্তু লাগছে। এবং এই পাশটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো চতুর্দিকে আমার ক্রাউডটা শুধু একবার দেখিয়ে দিচ্ছি ওপর থেকে। থেকে কিন্তু আমি অনেকটা এগিয়েছিলাম, কিন্তু দেখলাম এখন কিন্তু অ্যাট লাস্ট বুড়ো শিব ঠাকুর একেবারে আমার সামনে চলে এসছে। আর দেখো মুখমণ্ডলটি তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এরকম কিন্তু গেট আপ রয়েছে কিছুটা দেখো, এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড রয়েছে এই অংশে দেখো। আমি এই রাস্তা ধরে আরো এগিয়ে যাচ্ছি এবং যে ঠাকুরগুলো যে রয়েছে পরস্পর কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন এরকম কিছুটা রূপের কিন্তু শিব ঠাকুর রয়েছে এই অংশে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো সব কিন্তু এরকম ভাবে নাম্বারিং করা রয়েছে, ঠিক আছে, সব প্রসেশনের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং এই অংশে কিন্তু চৈতন্যদেব কিন্তু রয়েছে, চলো তোমাদেরকে আমি সামনে গিয়ে আমি দেখাচ্ছি।
বেলডাঙার ঘন্টা শিবের একেবারে সামনে। জাস্ট রৌ রৌ কিন্তু দেখো দুর্দান্ত কিন্তু লাগছে মুখমণ্ডলটি শিব ঠাকুরের। একদম কাছে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই প্রসেশন দেখার জন্য জাস্ট দেখো মানে বিল্ডিং এখনো কিন্তু তৈরি হয়নি, সেসব জায়গাতে ট্রেনটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি। মানে দর্শনার্থীদের পুরো কিন্তু ঝাঁচা। রাস্তা তো দেখতেই পাচ্ছেন পরিস্থিতি, এবং তার সাথে উপরে অংশটা দেখো, জাস্ট ভিড়টা দেখো। মানে এদিকেও রয়েছে এবং নিচতলাতেও কিন্তু রয়েছে। বাপরে বাপ, মানে দুর্ধর্ষ পরিস্থিতি কিন্তু, মানে দারুণ একটা কিন্তু অভিজ্ঞতা। এসে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দশভুজা মা রয়েছে, কিন্তু তার মুখমণ্ডলটি কিন্তু পুরোটাই আর কি মা কালীর মতো রয়েছে, কারণ জিহ্বা বার করা রয়েছে এবং কোলে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে দেখো। এবং এপাশে কিন্তু দেখতে পাচ্ছি শিব ঠাকুরও কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং দুপাশে আর কি সখী রয়েছে এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে রয়েছে। এবং সবচাইতে বিউটিফুল লাগলেও সুন্দরতম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু গোপাল রূপে, যেটা মানে বাল্যকালে সেই রূপে কিন্তু মায়ের কোলের মধ্যে রয়েছে। অসাধারণ কিন্তু লাগছে দেখো। কিন্তু দেখতে পাচ্ছি কতগুলো শীষ, মানে মাথাওয়ালা কিন্তু এখানে কার্তিক ঠাকুর রয়েছে। জাস্ট দেখো এরকম কিন্তু কিছুটা রয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে, তাই না? এবং এপাশেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি, দুর্দান্ত কিন্তু এরকম পরস্পর কিন্তু আসছে। ওদের সামনে আমি তুলে ধরছি আরো কিছু। বর্তমানে এখন চলে এসেছি একটাই মানে মোড়ের মাথা, সেই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি এরকম রাউন্ড শেপে কিন্তু চতুর্দিকে কিন্তু বিভিন্ন রকম ঠাকুর কিন্তু রয়েছে। ওদেরকে দেখাচ্ছি দেখো, এরকম যেরকম রয়েছে শিব ঠাকুর, এদিকে কিন্তু আরো ঠাকুর আসছে এবং যাচ্ছে, কিন্তু এদিকে কিন্তু গোলাকার রূপে কিন্তু পুরোটাই আর কি রয়েছে দেখো। এরপর থেকে কিন্তু আরো ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি গলি বরাবর এগিয়ে আসছে। জাস্ট দেখুন, এবং ক্রাউড দেখুন, আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে সব, এরকম কিন্তু কিছুটা লাগছে দেখো। জাস্ট ক্রাউডটা দেখো একটা, মানে এবং এরপরে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে, তোমাদের সামনে আমি তুলে ধরছি, দাঁড়াও। বলতে গেলে কিন্তু বেলডাঙা এই কার্তিক লড়াইতে আসলে কিন্তু আমার এই প্রথমবার, তো প্রথমবারে কিন্তু ভয়ানক অভিজ্ঞতা, মানে মারাত্মক অভিজ্ঞতা, মানে চাপা খেতে খেতে কয়েকবার আর কি বেঁচে গিয়েছি। এবং দেখো এখন কিন্তু দেখতে পাচ্ছি আরো যে ঠাকুর রয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু তার অপোজিটে একেবারে চলে এসেছি। এই রাস্তা ধরে কিন্তু সোজাসুজি একেবারে রয়েছে স্টেশন, এবং এই স্টেশন রোড ধরেই কিন্তু এখন স্টেশনে আমি চলে যাবো। তো যতটুকু পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম, কারণ এখান থেকে কিন্তু আমাকে অনেকটা মানে প্রায় 3 ঘন্টার উপরে জার্নি করে তারপরে কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কার্তিক লড়াই মানে পুরো শিব থেকে শুরু করে সবকটি ঠাকুরই প্রায় আমি তুলে ধরেছি।
তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তুমি জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকে মতো এতটুকুই, টাটা, বাই বাই। জয় বাবা কার্তিক, জয় বাবা বুড়ো শিব। চলো।